আজকে আমার ঘরের মা সরস্বতীকে আমার ঘরের গাছের ফুল দেবো, এই জন্য দুটো তুলে নিয়ে যাই, মালা বানাবো একটা। কি সুন্দর লাগছে না, দেখো গাঁদাগুলো। আমার এই ছোট্ট মিঠু বুড়ির আজকে বাড়িতে এই প্রথমবার সরস্বতী পুজো করছে, তাই জন্য আমিও ওকে কয়েকটা ফুল তুলে পাঠালাম। আমার কর্তামশাই ওর বাড়িতে পুজো করবে দুপুরবেলায়, তাই জন্য আমি বললাম কি আমার মিঠুকেও দুটো দিয়ে তো, কাছে থাকলে আমি দিয়ে আসতাম, অনেকটা দূর তো। আমাকে বললো ওর মা, আসবে না তুমি? বললাম না গো, আমার ঘরের পুজো কখন হবে তাই জানি না, আমার ঠাকুরের পুজো করে নিই, তারপরে ঠাকুরমশাই কখন আমার আসবে দুপুরবেলায়, তখন এসে মা সরস্বতীর পুজো করবে। এই কটা আমি তুললাম, একটু মালা বানাবো, একটু ঠাকুরের পায়ে দেবো। আর গাছে দেখছি জবা ফুল হয়েছে, কয়েকটা জবা ফুল তুলে নিয়ে যাই। এই দেখো এতগুলো জবা ফুল হয়েছে, সকালবেলা যখন আমি ফুল তুলছিলাম তখন তো দেখতেই পাইনি, তো এখন দেখছি অনেকগুলো রয়েছে। চলো নিয়ে যাই, আমার ঘরের ঠাকুরের পুজোটা আগে সেরে নিই। আজকে আমি খুব ব্যস্ত জানো তো বন্ধুরা, এমনিতে তো সরস্বতী পুজোর একটা ব্যস্ত, তারপরে আমার ওই যে রান্না পুজো হয়, তো যাই হোক অল্প স্বল্প করেও তো একটুখানি তো করতে হবে। তখন কি রান্নাঘরের দিকে যাইনি, এখন খালি সকাল থেকে ওঠে ঠাকুর ঘরে ব্যস্ত হয়ে আছি। চলো তোমাদেরকে আমার সরস্বতীকে দেখাই, এখনও পুজো হয়নি। এখন আমার কর্তামশাই ঠাকুরমশাই কখন আসবে কে জানি, সবার পুজো করে লাস্টে আসবে। তা আমি ততক্ষণ আমার ঘরের যে রোজকার পুজোটা করে নিই, আর মা সরস্বতীকে সাজিয়ে গুছিয়ে রাখি সব যোগাযন্ত্র করে, তারপরে ও এসে পুজোটা করবে, আমি ততক্ষণ আবার রান্নাঘরে যাব। আজকে ঠিকঠাক করে বন্ধুদের কারোর কাছে যেতে পারবো না জানো তো, কেউ কিচ্ছু মনে করো না, কালকে আবার ঠিক করে যাব। হ্যাঁ, তো তোমরা কিন্তু থেকো আমার সঙ্গে। চলো আমার ঠাকুর দেখাই। এই দেখো আমার ছোট্ট মা সরস্বতী, কি সুন্দর গণেশের পাশেই বসিয়ে দিয়েছি। আমার আর সিংহাসনে কোথাও জায়গা নেই জানো, এইদিকে তো ঠাকুর আছে, কোথায় বসাবো, ওই জন্য এইখানেই বসিয়েছি মা সরস্বতীকে। কালকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, বললাম সারপ্রাইজ থাক, তোমরাই দেখে বলবে কোনটা। ছোটো মতোই আনলাম, কারণ কি বলো তো, বড় আনলে এই ঠাকুর ঘরে রাখারও অসুবিধা, ছেলেটা নাই, একটু ছোট্ট মতো তো পুজো তো করবো বলো। আর এই ছোট্ট করে যোগাযন্ত্র করেছি, এই ঠাকুরের মিষ্টি ফল, এখন কিচ্ছু কাটাকুটি করব না, ঠাকুরমশাই কখন আসবে তারপর আমি সব জোগাড় করে রাখি। এখন আমার ঠাকুরকে পুজো করে নিই, ঠিক আছে? চলো তবে পুজোটা করি, তারপরে রান্নাঘরে দেখাবো গিয়ে কি কি আমার আজকে রান্নার সরঞ্জাম। দুপুরবেলায় তো একটুখানি খিচুড়ি বানাবো, হয়তো কিছুর হয় চাল ডাল না ডালিয়া, তারপরে কালকের খাবারটা পরে সে বিকেলবেলায় তৈরি করব। চলো ততক্ষণ আমি আমার ঠাকুরের পুজোটা করে নিই। চলো সাজিয়ে গুছিয়ে দেখো আমার ঘরের ডেলিকার যা পুজো আমি করে নিয়েছি, আমার পুজো করা হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে পুরো ঘর আজকে পরিষ্কার করেছি যেন, সকাল থেকে উঠে ঠাকুরের জোগাড় করা সব কিছু করে। এই যে আমার বজরংবলী, গণেশ, আরও সব ঠাকুররা মার আছে, সবার পুজো হয়ে গেছে। আর এই যে আমার কোনো দাদা বসে আছে, তার পাশে মা সরস্বতী বসে আছে। দেখো তো গাছ থেকে ফুল নিয়ে এসে মালা বানিয়ে দিয়েছি, কেমন লাগছে আমার মা সরস্বতীকে। এবার কখন ঠাকুরমশাই আসবে তবে পুজো করবে, আমি এতটুকুন জোগাড় করে রাখলাম। আমার এখানে যেহেতু সিংহাসন ছোট, তাই জন্য আটন সাজাতে পারিনি, এইখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ঠাকুরমশাই আসবে, বাকি ফল টল কাটাকুটি তখন ও করবে। এখন এই পর্যন্তই আমি করে রাখলাম। তো কেমন হয়েছে তোমরা একটু বলো, ঠিক আছে? আমার সরস্বতীকে কেমন হয়েছে ছোট্ট মতন, ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে ছোট্ট মতন। চলো তবে প্রসাদ খাই, একটু প্রসাদ খেয়ে জল খাই। এই একটু প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরের। আজ দুপুরে কি রান্না করব জানি না, কারণ পুজো না হওয়া পর্যন্ত তো ভাত খেতে পারবো না, তাই জন্য আমার জন্য একটুখানি এই যে ওটস ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে, এইটাই আমি খাবো। আর ওই আমাদের তো ভিজে ভাত থাকে, তার জন্য তো সব যোগাযন্ত্র করেছি, রান্নাবান্না করব। এই যে বাঁধাকপি করব টমেটো দিয়ে, আর টমেটো দিয়ে মাছ করব, আর এইটা মটরশুঁটি দিয়েই করব বাঁধাকপিটা। আর 5 রকম ভাজা চাই, এই জন্য কুমড়ো, একটু সিম নিয়েছি, বেগুন নিয়েছি, আলু, ফুলকপি সব আছে, এগুলো সব কাটাকুটি করব। এখনও কিচ্ছু কাটাকুটি হয়নি, এগুলো করবো আস্তে আস্তে, কারণ আমাদের রাত্রি পর্যন্ত রান্নাবান্নাটা হবে। তো আজকে দুপুরবেলা দেখি যদি কর্তামশাই খায় খিচুড়ি, তো ওর জন্য একটু বানাবো,
একটুখানি খিচুড়ি ওর জন্য করে দেবো। এখন কখন পুজো করে আসবে, কখন আমার ঘরের পুজো হবে জানি না, কিচ্ছু জানি না কখন আমার ঘরে পুজো হবে। না পুজো হওয়া পর্যন্ত তো ভাতও খাওয়া যাবে না। আর এই মাছ দিয়ে করব সর্ষে পোস্ত, আর সাদা সর্ষে কালো সর্ষে সব ভিজিয়ে রেখেছি। এখন কাটাকুটি করি, তেঁতুল দিয়ে টক করব একটু। এই যে আমার মাছের দাদা মাছ দিয়ে গেছে সকালে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছি। রেখে দিয়ে তবে চান করতে গেলাম, নাহলে তো এবার সেই চান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো, ততক্ষণ মাছটা নষ্ট হয়ে যাবে। মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো তবে আমি এক এক করে সব করতে থাকি। তো ওই কাটাকুটি করি,